আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমি মুগ ডাল, আলু আর ডিম রান্না করব। মানে ভুনা করব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ১ম এ আমি আলু আর পেঁয়াজ, রসুন এগুলো কেটে নিয়েছি। তারপরে মুগ ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর ডিমটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে লবণ, হলুদ দিয়ে এই যে ভেজে নিলাম। আর এখন রান্না করার পালা। এই যে কড়াইতে আমি দিয়ে দিলাম রান্না করার জন্য পরিমাণ মতো সরিষার তেল। আর সরিষার তেলটা একটু গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। আর পেঁয়াজ কুচি, রসুন কুচি একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর কয়েক টুকরো টমেটো। আর দিয়ে এগুলো আরো সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কষানোর জন্যে সামান্য পরিমাণে পানি। আর এই পর্যায়ে কষানোর জন্য পানি দিয়ে এখন দিয়ে দিলাম গুঁড়া মসলাগুলো। আর গুঁড়া মসলার মধ্যে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া, তারপরে গরম মসলার গুঁড়া। আর এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই যে বন্ধুরা সুন্দর করে এখন কষিয়ে নিলাম। আর কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তারপরে দিয়ে দিলাম এই যে মুগ ডালগুলো, যেগুলো আমি আগে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। এখন এগুলো সুন্দর করে কষিয়ে নেব। এইভাবে মুগ ডাল, আলু আর ডিম দিয়ে ভুনা করলে আমার বাসার সবাই খুবই পছন্দ করে। আর এটা রান্না করতেও খুব বেশি সময় লাগে না, আবার খেতেও খুবই মজা হয়। আর এই যে বন্ধুরা কষানো হয়ে গেছে। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম রান্না করার জন্য পরিমাণ মতো পানি। তারপরে তরকারিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। আর বন্ধুরা অনেক সময় আছে যে আমি ছোট, ছোট করে মাংসের টুকরা বা চর্বি দিয়ে রান্না করি, তখন টেস্টটা আরো বেশি ভালো আসে। কিন্তু আজকে আমি চর্বি দেইনি। জাস্ট একদম সাধারণভাবে রান্না করলাম। আর এই যে ডিমটা দিয়ে দিলাম। এখন ডিমটা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। যখন আমার রান্না করতে একদম ভালো লাগে না, তখনই আমি এই রান্নাটা করি। কারণ এই রান্নাটা একদম শর্টকাটের মধ্যে হয়ে যায়। আর মুগ ডাল খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখা লাগে না। একটু ৫-৭ মিনিট ভিজিয়ে রাখলেই ডালটা খুবই সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং রান্নাটা খুবই দ্রুত হয়ে যায়। আর এই যে দেখছেন বন্ধুরা রান্নাটা একদম শেষের দিকে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিয়ে তারপরে উপর থেকে এই যে দেখছেন গরম মসলা গুঁড়া ছিটিয়ে দিলাম কিছুটা। আর বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এদিকে বন্ধুরা সকালবেলা কিছু সবজি বাজার করে নিয়ে আসলো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সবজি বাজারের মধ্যে আছে সিম, তারপরে উচ্ছে, তারপরে এই যে দেখছেন কাঁচামরিচ, আর লাল শাক, তারপরে পেঁয়াজ কলি, তারপরে পেঁয়াজ নিয়ে আসছে কিছু, আর আলু নিয়ে আসছে। আর অনেকদিন মনে হচ্ছে যে তিতো তিতো কিছু খায়, মানে তিতো জাতীয়। আর তাই উচ্ছে মানে করলা নিয়ে আসার কথা বলেছিলাম, আর সেটাই নিয়ে আসছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।